তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও। সবাই কেমন আছো বলো? তুমি কেমন আছো? ভালো আছি, আবার খারাপও আছি, পুরোপুরি ভালো নেই। আবির মোল্লা কেমন আছো? তুমি কেমন আছো বলো? রাকেশ কর্মকার, হাই কেমন আছো রাকেশ বলো? কৃষ্ণেন্দু দত্ত, হাই কেমন আছো কৃষ্ণেন্দু? রাশিকুল মোল্লা, হাই। সিরাজ হালদার, ভেরি নাইস, থ্যাংক ইউ। কেমন আছো রিয়া? সনজিৎ মুখার্জি, আমি ভালো আছি সনজিৎ, তুমি কেমন আছো বলো? আজকে প্রচণ্ড ক্লান্ত আছি, সকাল থেকে ঘর দোর পরিষ্কার করেছি। না গো, চা খাইনি, চাটা খাওয়া হয়নি, প্রচণ্ড আকারে ক্লান্ত আছি। আজকে পুরো ঘর ফর সব ন্যাতা দিয়েছি, মাটির ঘর তো, ন্যাতা দিতে দিতে সারাটা দিন চলে গেছে। দুপুরবেলা 3টের সময় ভাত খেয়েছি। ঘর খুব নোংরা হয়েছিল, ওই জন্যই ঘরগুলো পরিষ্কার করলাম। বনি, ভেরি নাইস লুক, থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায়? বি মল্লিক, আমার বাড়ি হলো হাওড়াতে। পরাণ পাখি, থ্যাংক ইউ লাইফে জয়েন্ট হওয়ার জন্য। অনেকদিন হলোই বা ভালোভাবে লাইভে আসা হচ্ছে না, ভিডিওস দেওয়া হচ্ছে না ভালোভাবে, প্রচণ্ড আকারে ব্যস্ত ছিলাম। অনেকদিন পর লাইফে এসে কেমন আছে? বিশ্বজিৎ ঘোষ, ভালোই আছি, তুমি কেমন আছো বলো? তারকেশ্বর আসো একদিন, অবশ্যই যাব। ওই কি হচ্ছে তোর? হুম, कपड़ा ढंग से पहना करो, ढंग से ही तो पहना हूँ मैं कपड़ा, आप क्या ढंग से पहनूं? উফ, কি মশা, যেখানেই যাচ্ছে সেখানেই মশা কামড়াচ্ছে, দেট ভালো লাগছে না। বলছি তোমার বয়ফ্রেন্ড নেই? সুব্রত বিশ্বাস, বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড ডাকার দরকারও পড়ে না, কারণ কোনো ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না। সোহিল বর্মান, হাই কেমন আছো? মনিরুল মোল্লা, হাই।
বাড়ির সবাই কেমন আছে? বাবু শেখ, আমার বাড়ির সবাই ভালো আছে। বাবু শেখ, তোমার বাড়ির সবাই কেমন আছে বলো? হাসিটা সুন্দর, থ্যাংক ইউ। আমি তো কিছুই সাজিনি, তাও আমাকে সুন্দর লাগছে। তোমরা মিথ্যে মিথ্যে এগুলো বলো। আপু, আপনার সাথে কি কথা বলা যাবে? অবশ্যই কথা বলা যাবে, কেন যাবে না বলো। দোকান খুলে দিয়েছো? কি দোকান? तुम शादी करेगा हमको नहीं, हम शादी नहीं करेंगे, हम सिंगल रहेंगे। মশা আছে প্রচুর। টিপটা আবার ওপরে একটু নিচে পড়ো। টিপটা না পড়লেও ভালো লাগে নাকি? টিপটা তো এখানে পড়লে বউ বউ লাগবে। আপু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো হাওড়াতে। রহমান, আমার বাড়ি হাওড়াতে। বশির মাধি, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। কিছু সাজিনি, তাও তো বলবে কিউট। এগুলো তোমরা এমনিই বলো। রাতে কি কি রান্না হলো? সুব্রত বিশেষ, আমাদের রাতে মটন না গো, মটন রান্না হয়নি। ঢ্যাঁড়সের তরকারি হবে, ঢ্যাঁড়স চচ্চড়ি, মানে ঢ্যাঁড়সের ঝাল, চচ্চড়ি না ঢ্যাঁড়সের ঝাল। আর রুটি হয়েছে, রুটি আমি করে নিয়েছি অলরেডি। রুটির ভিডিও দেখবে, দিয়েছি রুটি করার ভিডিও। আগে তুই ইয়ে করেছিস? কি করেছিস সকালবেলা? ঘটিতে জল রাখিস নি কেন? আমাকে এক সপ্তাহ আগে জ্ঞান দিচ্ছিস কেন? বিচার চাই এখান থেকে শর্ট ভাগ, এখান থেকে। বিচার না দিলে আমি যাবো না। বল আগে ভুল করেছি, বলবি। আমি ভুল করিনি। হেগে দেবো গায়ে। আমার গায়ে টুটু করেছিল। হাই, আমার আংটিটা তুই মাঝে মাঝে নিয়ে পাওয়া দিবি। কোথায়? আমি তো আমার আংটি পরে আছি। এখন না, ওকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে একটু থেকো, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে? কদিন লাইভে আসতে পারছি না, ঠিক আছে? একটু প্রবলেম আছে বাড়িতে, ওই কারণেই লাইভে আসতে পারছি না, কারণ মায়ের শরীরটা প্রচণ্ড আকারে খারাপ হয়েছে। মা ঘরে কিছু করতে পারছে না, তো ওই জন্যই ঘরের কাজটা সব করতে হচ্ছে, সেই কারণেই ভিডিও দিতে পারছি না, খুব ব্যস্ত আছি। সনুজিৎ কি বলছো বুঝতে পারলাম না, উঠে গেল। সুব্রত বিশ্বাস, কেমন আছো বলো? বাড়ির ছোট নবাব, হাই, কেমন আছো? বিয়ে করবেন? বিয়ে তো করতেই হবে একদিন, ঠিক। রাজ খান, হাই, কেমন আছো রাজ? বোন কেমন আছেন? পিটি আরুন, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? কেমন আছেন বেলা বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? তোমার বোনকে নিয়ে আসো লাইভে। বোন চলে গেছে, বোন সন্ধে দিচ্ছিল। থ্যাংক ইউ এমডি নাসির। হ্যাঁ, কালো টিপ পরবো, কিন্তু আমার কালো টিপটা আসলে শেষ হয়ে গেছে, তো ওই জন্য মায়ের লাল টিপটা পরে নিয়েছি।
কিছু তো সাজিনি, ওই জন্য একটু লাল টিপটাই পরে নিয়েছি। ওই মেজদি চাটা সোনজিৎ মুখার্জি, থ্যাংক ইউ সোনজিৎ। আমি জানি তুমি আমাদের সব সময় আমাকে আমার বোনকে খুব সাপোর্ট করো, সেটা আমি জানি। সানিজি, সানিজিৎ, সরি সানিজিৎ তোমার নাম। আমি ওর নামটাকে ভুল করতাম। তুই এখান থেকে সরাই ধূপের আগে ধূপ আমাদের সব কিছুতেই সাপোর্ট করে। চা খাবি আয় দিদি? সুব্রত, হ্যাঁ এখনকার দিনে চলে আয়। কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া নেই, কিন্তু আমি আছি। তো চলো সবাই, আমার মা চা খেতে রাখছে, টাটা বাই। তো তাড়াতাড়ি লাইফ থেকে বেরোতে পারছি না। আগে ঠোঁটা মুছে দিবি।